আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং চ্যানেল আর রেসিপি হাউস। তো আমি আজকে রান্না করব দারুণ স্বাদে আস্ত কীভাবে সেওয়া মাছ আস্ত রাখতে হয়, সেওয়া মাছের চচ্চড়ি করব। তো এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে পেঁয়াজ কুচি, রসুন বাটা, এই নিয়মে আপনারাও ফলো করে রান্না করবেন, দেখবেন সেওয়া মাছ আস্ত থাকবে, ভেঙে যাবে না। পর্যায়ে দুটোই মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার সবগুলোকে মিক্স করে নেব। এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্যে। এই তো একটু নেড়ে চেড়ে নিলাম, কষানো হয়ে গিয়েছে আমার মশলাগুলো। এ পর্যায়ে এইখানে আমি কেটে রাখা সেওয়া মাছগুলো দিয়ে দিলাম। যেভাবে দিয়েছি ঠিক ওইভাবেই থাকবে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। অল্প একটু পানি দিয়ে দিলাম মাছগুলো একটু কষানোর জন্যে। এই তো কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কত সুন্দরভাবে গোটাই আছে। এবার কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। এবার এখানে কয়েক টুকরো কেটে রাখা কাঁচামরিচ। এই তো এবার অল্প পরিমাণে পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম। এই তো আমার রান্নার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারাও রান্না করে দেখবেন। এবার ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। অনেকেরই ভেঙে যায় মাছ। আমার ভিডিওটি ফলো করে রান্না করে দেখবেন।